অসিত দা, হাই। কি কেস? মানে দিদিকে বলবে না তো? বুঝতে পেরেছি। ছেলেটিকে? এই অতনু মুখার্জি, প্রফেসর অতনু মুখার্জি। আচ্ছা। প্যারং কলেজের সঙ্গে অ্যাটাচড আছে। আর ইনি অসিত দা, অসিত মুখার্জি। ও মা কি মজা, দুজনেই মুখার্জি। আমাদের কোম্পানির একজন ডিরেক্টর, আমার দাদা, গাইড, যা বল। গাইড নই। কেন? এ ব্যাপারে তো আমার কোনো গাইডেন্স ছিল না। এই শুরু শুরু। আরে কি, এই দাঁড়াও, এই ওহো, ব্যাপারটা কি শুনি? আমরা দুজন দুজনকে ভালোবাসি। তাই? এই শোনো, তুমি দিদিকে বলবে না তো? বলো না, দিদিকে বলবে না তো? আচ্ছা বেশ, বলবো না। প্রমিস? প্রমিস। মাথা হাত দিয়ে বলো। আচ্ছা বাবা, প্রমিস, দিদিকে বলবো না। থ্যাংক ইউ। আমি চলি, আমার একটু তাড়া আছে। ওকে, বাই। বাই। কি বলে গেলেন? ও, আমি আশীর্বাদ করে গেলেন। ও তাই, চলো চা খাই। চলো। মিলি, শেষ পর্যন্ত তুই প্রফেসর অতনু মুখার্জি প্রেমে পড়লি? তবে যাই বল, অতনু মুখার্জি তোর থেকে বয়স একটু বেশি হয়ে যাচ্ছে না? ঠিক ম্যাচ করবে না। আমার বাবা আর আমার মায়ের বয়সে কত ডিফারেন্স ছিল জানিস? 12 বছর, ক্লিন 12 ইয়ার্স। সেদিক থেকে অতনু তো শুধু আমার থেকে 9 বছর বড়। ভালোবাসা বয়স মানে না। তাছাড়া একটা কথা বলবো? শুনি, মহাজন কহে শুনো পূর্ণবান। নো জোকস ইয়ার। এখনকার ওই চাংড়া ছেলেদের আমার একদম সহ্য হয় না। যাকে ভালোবাসবো, ওয়েল হি মাস্ট হ্যাভ আ প্রেজেন্টেবল পার্সোনালিটি, একটা ডিগনিফাইড লোক। তার পাশে পাশে চলার আনন্দটাই আলাদা। অত শত বুঝি না ভাই, সার বুঝেছি। মিলি চ্যাটার্জি এখন অতনু মুখার্জির প্রেমে হাবুডুবু খাচ্ছে। 8:30 বাজে, দিদি আজকে ফায়ার করে দেবে। এই শোন কাকলি, তুই এই টাকাটা রাখ। হ্যাঁ, এই তুই পে করে দিস। ওকে, বাই 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 বাই। বাই। হ্যাঁ রে, শেষ পর্যন্ত মিলিটা প্রেমে পড়লো? তাই তো দেখছি। ওরে বাবা। কটা বাজে? 9টা। তুমি এমন কিছু মেম সাহেব হওনি যে রাত 9টা পর্যন্ত বাড়ির বাইরে থাকবে? রাত 9টা অবধি বাড়ির বাইরে থাকলে লেখাপড়া করবে কখন? আই এম সরি দিদি। ওই ইংরেজি শব্দটা একদম ব্যবহার করবে না। এরপরে একদিন খুন করে এসে দাঁত বার করে বলবে আই এম সরি দিদি। আমি তো খুন করিনি, জাস্ট একটু। মুখে মুখে কথা বলবে না। যাও তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়ো। छोटी मैम साहब। বলো, তুমি আমাকে জ্ঞান দাও। না না, ও বাত নেই। বড়ি ম্যাম সাহেব তোমার জন্য অনেকক্ষণ বসেছিল, তারপর বহুত প্যার সে তোমার জন্য পায়েস রান্না করলো, তারপর শুতে চলে গেল। দিদি আমার জন্য পায়েস করেছিল? হ্যাঁ জি। না খেয়ে শুতে গেল? হ্যাঁ জি। দাও তো আমাকে পায়েসটা।